যেদিকেতে তাকায় আমি দলগার বাবা ওরে কালা ফুফি দেখি আমি গো, তবু মায়ের মতো লাগে না চোখে, মায়ের মতো লাগে না দুধ কলা খাওয়ায়া ফালসে মাই ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার আব্বু মা বাবা হারাইয়া যারা মাহফিলে এসেছেন অনুরোধ করে বলে যায় জুমার নামাজ পড়ে মায়ের কবরে যাইবা, মায়ের কবরে যায় একটা দোয়া পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না হলে আল্লাহরে বলবা, আল্লাহ গো যেই মা 10 মাস 10 দিন পেটে আমারে রাখছে, শীতের দিনে মায়ের পেটে আমি কত লাথি মারছি গো, আমার মা আমার লাথি খেয়ে মার ঘুম ভেঙে গেছে, মা বিছানা থেকে জমিনে পড়ে গেছে, এরপরও দক্ষিণী মা আমার জন্য বদদোয়া করে নাই। শীতের দিনে মারে কত কষ্ট দিলাম, দুনিয়াতে আইসাও মারে কষ্ট দিলাম। একটা কথা মনে রাখবেন, মা কেমন জিনিস জানুনি, আল্লাহর কসম একটা সত্য কথা বলি, সন্তান স্কুলে গেল 9টার সময়, এখন দক্ষিণী মা সকালবেলা ভাত খাই নাই, দেখলো পাতিলার ভিতরে এক মুষ্টি খাবার আছে। এখন মায়ের চিন্তা করলো এই খাবারটা যদি আমি খেয়ে ফেলি আমার সন্তানে কি খাইব। এখন মা দক্ষিণী সকালবেলা খাবারটা খায় নাই, সকালের খাবার সন্তানকে খাওয়াইছে, সন্তানে খাবার খাইয়া স্কুলে গেছে। এখন দুপুরবেলা মায়ের ক্ষুধা লাগছে, এখন দক্ষিণী মা দুপুরবেলা খাবার খাইতে গেল, এবার পাতিলার মধ্যে দেখতেছে সামান্য ভাত আছে। এখন মা চিন্তা করলো এই খাবারটা যদি আমি খেয়ে ফেলি আমার সন্তান 9টার সময় স্কুলে গেছে, 4টা-5টার সময় আমার সন্তান স্কুল থেকে আসবে। এখন স্কুল থেকে আইসা যদি আমার সন্তান খাবার না পায় আমার সন্তান বড় কষ্ট পাইব। এখন দক্ষিণী মায়ে চিন্তা করলো সকালেও খাই নাই, খাওয়ার দরকার নাই, দুপুরেও খাইতাম না, আমার খাবারটা আমার সন্তানের জন্য রেখে দিব। একটা জিনিস চিন্তা করবেন, মা সকালেও খাইলো না দুপুরেও খাইলো না, তুমি স্কুল থেকে আইসা বিকালবেলা ভাত খাইলা, এখন দক্ষিণী মা খাবার খাই নাই, সকাল দুপুরও খাই নাই। এখন সন্তান যদি আম্মারে বলে আম্মা জান তুমি খাবার খাইছনি, আল্লাহর কসম একটা কথা বলি, মা এমন মা সকালেও খাই নাই দুপুরেও খাই নাই, কিন্তু সন্তান যদি কয় আম্মা তুমি খাইছনি গো, মা সন্তানকে খুশি করার জন্য মিথ্যা একটা কথা বলবো, বাবা আমি খাইছি। কথা ঠিক কিনা? মূলত মা কথা কয় মা খাই নাই, মূলত মা খাই নাই, কিন্তু সন্তানকে খুশি করার জন্য মা বলবে বাবা আমি খাবার খেয়েছি। ওই দুঃখিনী মারে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। কথা বলেন বাবা ঠিক না বিঠি? একটু দূরে শুরু করেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا। একটু পড়েন না, একটু বসেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যুবকরা, আচ্ছা যুবকরা যারা আসো, মুরব্বীরা বসে থাকো, ওনারা মনে মনে বললো সমস্যা না, আমরা যারা যুবক আছি একটু জোরে রাজি আছি তো একটা গজল বলবো আমার সাথে একসঙ্গে জোরে মহব্বতে বলবা, মানুষ আসুক
আজকে আলোচনা করবো। আমি তো আপনার এলাকারই সন্তান, আলোচনা তো ইউটিউবে তো বাজারের অভাব নাই। আমি আসছি শুধু কিছু মানুষ আসুক, তারপরে তাহির হুজুর আসতেছে, ওয়াজ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, একসঙ্গে আমার সাথে গজলটা একটু জোরে জোরে বলবো। রাজি আছি তো? রাজি আছি? একসঙ্গে মহব্বতে, নবীর মহব্বতে, নবীর মহব্বতে, নবীর মহব্বতে, ইশক মহব্বতে আল্লাহ রসুল যেন আমাদেরকে কবুল করে। আমিন বলো, বলো। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার, দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো, সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার হে যাবটাও দিদার দেখাও, দন্ন করো মোরে, দন্ন করো মোরে গো রাসূল, দন্ন করো মোরে, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একসাথে বলো আল্লাহু আকবার। তাহলে আমি বলেছিলাম, মনে আছে কিনা মানুষের এক নম্বর বিপদের নাম? মাশাআল্লাহ মনে আছে দেখি। এক নম্বর, দুই নম্বর, দুই নম্বর, তিন নম্বর। এক নম্বর মরণ, দুই নম্বর কবর, তিন নম্বর হাসরের ময়দান। খুব খেয়াল শুনে যান। এখন এক নম্বর যেহেতু মরণ আর মানুষের বিপদ, তিনটা জায়গায় মানুষের মরণ হলো দুইটা সময়ে, একটা হলো দিনের বেলা আর একটা হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মারা যায়। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বাহারে শরীয়ত লিখতেছে, সাধারণ মরণ কারে কই জানেননি? একেবারে সাধারণ মরণ। 70টা বকরিকে জবাই না করে 70টা বকরির মাথাটা নিচের দিকে দিয়ে বকরির পাগুলা উপরে ঝুলাইয়া বকরিটারে জবাই না করে বকরির শরীরের চামড়া চুলাইয়া বকরির শরীরের ভিতরে লবণ আর মরিচ লাগাইলে এই বকরিটার যতটুকু যন্ত্রণা হবে, যতটুকু কষ্ট হবে, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে একটা সাধারণ মরণে। একটা বকরিরে জবাই না করে বকরির শরীরের চামড়া চুলাইয়া যদি বকরির শরীরের ভিতরে লবণ মরিচ লাগায়, বকরির কষ্ট কেমন হইব? এর সাথে 70 গুণ বেশি কষ্ট হবে আমরা সাধারণ মরণ। এখন মরণের সময় কত মানুষ জিহ্বায় কামড় দিছে, কতক্ষণ মরণের সময় কত মানুষ জিহ্বায় কামড় দিছে।
মরণের সময় কত মানুষ বিছানায় প্রস্রাব করেছে, মরণের সময় কত মানুষ পায়খানা করেছে। মরণের সময় দেখবেন আমার দেশের মহিলারা সাকরাতের মৃত্যুর বিছানায় যে লোকটা পড়ছে, এই লোকটার মুখের ভিতরে চামিচ দিয়ে পানি দেয়, কিন্তু পানিটা মুখের ভিতরে যায় না, পানিটা এই দিকটা বেয়ে বেয়ে পড়ে যায়। কেন পড়ে যায়? একটা মাত্র কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পানির দরওয়াজার ভিতরে তালা মেরে দিয়েছেন। এই জন্য হাজার পানি দিলেও পানি তার মুখের ভিতরে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা যেদিন বন্ধ করে দিবে, হাজার চেষ্টা করলেও ওই দিন আপনি কিছু পান করতে পারবেন না। এই জন্য তো কোরআনে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, যারা ঈমান আনে সৎ কাজ করে, যারা ঈমান আনে আখিরাত মানে না সে কি ঈমানদার নি? কথা কয় না। আল্লাহ মানে না সে ঈমানদার নি? পরকাল বিশ্বাস করে না সে ঈমানদার নি? আল্লাহ কোরআনে বলতেছে যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। মারহাবা কই না তোমরা? এরপরে আল্লাহ কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কোরআন বলতেছে, হে মুমিনগণ তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করো। আমার দলগাঁয়ের বাবাজিরা, কেউ যদি আল্লাহর পেতে চায় আগে পেতে হবে নবীকে, যদি আল্লাহ পাইতে চাও নবীরে পাইতে হবে, কারণ নবী ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। একটা মাত্র কারণে আমার আল্লাহ স্বয়ং নবী করছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী করেছে। আমার আল্লাহ স্বয়ং নবীর উপর দরুদ পড়েছেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়েছে, যেই আল্লাহ নবীর জন্য ফানা। আমার দলগাঁওয়ের বাসী জবান খুলে বলো, আমরা দলগাঁওবাসী নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? নবীর জন্য পাগল হলে কি লাভ? নবীর জন্য পাগল হলে কি দাম? নবীর জন্য পাগল হলে দাম আছে কবরে, নবীর জন্য পাগল হলে দাম আছে হাসরে, নবীর জন্য পাগল হলে দাম আছে ফুলসিরাতে। জবান খুলে বলো, জীবন গেলে গেছে, নবী ছাড়তে রাজি না। এই কথায় কারা কারা একমত? দুই হাত তুলে একটা স্লোগান দেন। নবীর জন্য পাগল হলে দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি ওয়াজ করতেছি একদিকে, আরেকদিকে হাদিস বের করতেছি, কোরআন বের করতেছি। এই জন্য আমার সময় নাই, নোট করাই লাগে। আমি কয়েকটি হাদিসের কথা বলে আমার ভাই আসতেছে, আমি শেষ করে দিব। একটা কথা মনোযোগ দিবেন। আমি বলেছিলাম ঈমান যারা আনে তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ নিয়েছেন। যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। একবার জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। দেন দেন তাকবীর দেন। তাকবীর।
জাহির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আচ্ছা, দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। একসাথে বলেন মারহাবা। খুশি না বেজার? নারায়ে তাকবীর, পরে পরে নারায়ে রিসালাত। জাহিরি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জাহিরি ভাইয়ের আগমন। স্বাগতম। এদিকে আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা গতকালকে একসাথে মাহফিল করছি করিমগঞ্জে। মারহাবা কইতেন না? আমি আর জাহিরি ভাই গতকালকে একসাথে মাহফিল করছি, আবার একসাথে আইসিও চান্দুরা নামাই দিছি। যাক, মারহাবা কোন, আল্লাহ কবুল করুক। মারহাবা কইতেন না? ওই চান্দুরা আসার পরে এই কথা কইন না, আইতাছিনি চান্দুরা আসার পরে কইতেছি ভাই মুসাফাটা করতাম না, দলগাঁও করুম নে, ওই করছে আর কি। মাশাআল্লাহ। কোন যারা বাহিরে আছি মেহেরবানি করে ভিতরে চলে আসি। আমরা হুজুর আসতেছে, তাই হুজুর আসতেছে, আল্লাহ যেন কবুল করে আমিন বলেন। আমার একটা আবদার ছিল জাহিরি বাইরে নিয়ে রেকর্ড হচ্ছে, একটা মুর্শিদি কালাম, এটা আমার পেজে দিব। আমার সাথে বলবা তো ইনশাআল্লাহ শেষবেলা 2 মিনিট আমি শেষ করে দিব। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। একসঙ্গে বলো। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিয়োগ। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিয়োগ। ওরে বাজারেরই কেনা মার্কিন মোরঙ্গেতে না পরায় গো। ওরে আমার মুর্শিদেরই কাপড় দিয়া, ওরে আমার মিরান বাবার কাপড় দিয়া মোরঙ্গেতে পরাই দিও। ও যাইতে তোমার সঙ্গে নিয়োগ। ওরে যাইতে তোমার সঙ্গে নিয়োগ। ওরে বাতেল লবি দিয়া মুরজানা যা না পরায় গো। ওরে তরিকতের পাগল দিয়া, ওরে তরিকতের পাগল দিয়া আজিজির জানাজা পড়াই দিও। ও যাইতে তোমার সঙ্গে নিয়োগ। যাইতে তোমার সঙ্গে নিয়োগ। মারহাবা কর। আমার ভাই জহিরুল ইসলাম জাহির সাহেব এসেছে, আলোচনা করবে। তাহির হুজুর আসতেছে, আমরা আছি ইনশাআল্লাহ শেষ করে বাড়িতে যাবো। এটা তো আমরা মাহফিল না, শেষ করে বাড়িতে যাবো। আল্লাহ কবুল করুক, আমিন কোন আমিন।